আমরা যারা হজ করব না, বাইরে থাকবো, যে আরাফার দিনে সিয়াম করব আমরা, তো এই একদিনের সিয়ামের আমাদের কি মর্যাদা, বা জিলহজের প্রথম 9 দিনের সিয়ামের কি মর্যাদা? প্রথম 6 দিনের সিয়ামের তো আলাদা মর্যাদা আছেই, যে সেটা হলো প্রথম যে আমরা 8 দিন যে রোজা রাখবো, আসলে 10 দিন বলা হয়, এটা তাগলিব আরবি, মানে আসলে 9 দিন, কারণ 10ম তারিখ তো কুরবানি, ওই দিন তো আর সিয়াম পালন করা জায়েজ নেই, তো এই জন্য 10 দিন মানে হলো মূলত 9 দিন। 9 দিনের মধ্যে প্রথম 8 দিনের প্রত্যেকটা দিন রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল নামায় 1 বছরের রোজা রাখার সওয়াব দেন। জি, আর বিশেষ করে ইয়াউমে আরাফা, মা মিন ইয়াউমিন আকসারু মিন আন ইউতিকাল্লাহু ফি আবদা মিনান নার মিন ইয়াউমি আরাফা। সুবহানাল্লাহ। যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে কোন দিনগুলোতে আল্লাহ বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন, এতটা বেশি মাত্রায় মুক্তি দেওয়া ইয়াউমে আরাফার চাইতে আর কখনো হয় না। এইজন্য বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইয়াদনু মিনাল আরদ ওয়া ইয়াকুলু লিল মালায়েকা মা আরাদা হাউলাই, এরা এভাবে ধুলি মলিন হয়ে আমার দরবারে লাব্বাইক বলতে বলতে আসছে, এদের কি মাকসাদ? ফেরেশতারা বলে মাকসাদ হলো আপনি মাফ করে দিবেন। তখন আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি এদের সবাইকে মাফ করে দিলাম। হাদিসে আছে যে শয়তানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনে খুব বিমর্ষ মলিন এক অবস্থা দেখলেন, তো জিজ্ঞাসা করলেন তোর এই অবস্থা কেন? বলে যে অবস্থা এটা হবে না কেন, বনি আদম যারা আমার শত্রু তাদের কারণে আমার ডিমোশন হয়েছে, তাদের মর্যাদা আল্লাহ তাআলা এত বেশি দিচ্ছেন, তো তাদের মর্যাদার কারণে আমার ভালো লাগছে না। এজন্য নবীজি বলেন যে মা রুইয়া শাইতানু আখসা ওয়ালা আরদা ওয়ালা আহকারা মিন ইয়াউমি আরাফা। আরাফার দিনে যতটা তাকে মলিন বিমর্ষ কাতর দেখা যায়, এমনটা আর কখনো দেখা যায় না। এত মানুষ ক্ষমা পেয়ে যাচ্ছে, এত বনি আদম ক্ষমা পেয়ে যাচ্ছে। বিকাসরাতি মাগফিরাতি রব্ব ইবাদাহু, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে অধিক পরিমাণে মাফ করে দেন, এটা দেখে শেষ হইতে পারে না, এইজন্য সে বিমর্ষ দেখায়। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহা ওয়াল্লাতী বা'দাহা। যে আরাফার দিনের রোজা, জিলহজ মাসের আরাফা, যে ইয়াউমে আরাফার দিনের রোজা 9 তারিখের রোজাটা, এটার দ্বারা আল্লাহ তাআলা পূর্ববর্তী বছরের এবং সামনের বছরের 1 বছর, 2 বছরের, সামনের বছর 1 বছর, পূর্ববর্তী 1 বছর 1 বছর, মোটমাট 2 বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এখানে সগীরা গুনাহ উদ্দেশ্য, সগীরা গুনাহ অবশ্যই, যে কোনো আমলের দ্বারা যখন কোনো গুনাহ মাফ হয় তখন উদ্দেশ্যই থাকে সগীরা গুনাহ, কারণ কবিরা গুনাহগুলো এটা বান্দার হকের প্রশ্ন থাকে, এগুলো বান্দা যতক্ষণ না মাফ করবেন ততক্ষণ আল্লাহ তাআলা মাফ করেন না। হ্যাঁ, তবে হজের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হক নষ্ট করলে ওই বান্দাকে আল্লাহ খুশি করার দেওয়ার কথা বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনা মুজদালিফা রাতে দোয়া করেছিলেন যেন কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। তখন নবীজি একেবারে শেষ বেলায় তাহাজ্জুদের সময় হেসে দিয়েছেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এমন সময় তো হাসেন না? বলেন যে আমি একটা দোয়া করেছিলাম, আল্লাহ সেটা কবুল করতেছিলেন না, তো এই শেষ বেলায় এসে কবুল করেছেন। তা হলো যে আল্লাহকে বলেছেন যে আল্লাহ আপনি তো ইচ্ছা করলে যে যার বান্দার হক যেটা কেউ যদি রক্ষা না করে, তো সেই বান্দাকে খুশি করে দিয়ে এই বান্দাকে আপনি মাফ করতে পারেন। আল্লাহ তাআলা বলছেন যে ঠিক আছে, আমার জন্য সে যে তার জীবনের সব পাথেও শেষ করলো, আমি তার আমল নামায় যদি কোনো বান্দার হক থেকে থাকে তাহলে ওই যার হক নষ্ট করছে তাকে আমি খুশি করে দিব এবং তাকে মাফ করার আমি ব্যবস্থা করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা 2 বছরের গুনাহ মাফ পেয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আর এমনিতে স্বাভাবিক রোজা, যে মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। কেউ যদি শুধুমাত্র নফল একদিনের রোজা রাখলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির মধ্যে আর জাহান্নামের মধ্যে 70 বছরের ব্যবধান সৃষ্টি করে দেবেন। তো এই নফল রোজাই যদি এই অবস্থা হয়, কত মূল্যবান, মানে তার মধ্যে আর জাহান্নামের মধ্যে 70 বছরের দূরত্ব হয়ে যাবে। তাহলে যেই দিবসগুলোতে আল্লাহ তাআলা বান্দাকে মর্যাদা দান করেন, মাফ করেন, ক্ষমা করেন, দয়া করেন, মায়া করেন, রহম করেন, সেই দিনগুলোতে বিশেষ করে ইয়াউমে আরাফা রোজার কথা বলাই বাহুল্য। এমনিতে বিগত বছর আর সামনের বছর এটা তো আছেই, এরপরও যে আরো কত কিছু আছে আল্লাহর কাছে, মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক, আল্লাহর কাছে সব বান্দার জন্য জমা রইল। মুহতারাম, এই সিয়ামটা আমরা কবে করব? 8 তারিখে করব না 9 তারিখে করব? না, এটা তো ইয়াউমে আরাফা মানে 9 তারিখ, ইয়াউমুত তারবিয়া 8 তারিখে বলা হয় ইয়াউমুত তারবিয়া, আর 9 তারিখে বলা হয় ইয়াউমে আরাফা। সুতরাং যখন যে এলাকায় ইয়াউমে আরাফা হবে সেই অনুপাতে করব, কারণ যেহেতু আমাদের দেশে যখন 8 তারিখ, সৌদিতে তখন 9 তারিখ, এখন সৌদিতে যখন 10 তারিখ, আমরা তখন 9 তারিখ। এখন সৌদির হিসেবে যদি করতে যাই তাহলে তো যে আহ্নিক গতির, বার্ষিক গতির যে তারতম্য, এটাকে বিবেচনা আনা হচ্ছে না। আল্লাহ তাআলা চাচ্ছেন যে দেখুন এখন আমরা এখানে জোহর এর সময় পার করছি, কিন্তু পৃথিবীর কোথাও এখন
সন্ধ্যা রাত্রি বা জি, জি। কোথাও উল্টোটা। মধ্যরাত্রি, হ্যাঁ, এটা কেন করেছেন আল্লাহ তাআলা? আল্লাহ চান যে সময়ের তারতম্যে প্রতিটা মুহূর্তের জন্য আল্লাহর বান্দারা আল্লাহর ইবাদত করে, নামাজ হোক, রোজা সব হোক, সময়, হ্যাঁ, সব 24 সময়। ঘন্টাই। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই গতির একটা আহ্নিক গতির তারতম্যের কারণে সময়ের ব্যবধান হয়। সুতরাং আমার এখানে আমি যখন সুমু লিরুয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতিহি, চাঁদ দেখে আমি রোজা রাখবো, চাঁদ দেখে আমি বন্ধ করব। সুতরাং ওখানে কি হচ্ছে, আমি যদি ওখানকার করি তাহলে তো দেখা যাবে যে সৌদিতে যখন আপনার আমরা সকাল 9টা বাজে, সৌদিওয়ালারা তখন মাত্র সাহরি খাচ্ছে, জি, জি, হ্যাঁ, ফজরের দিকে। ফজরের তাদের সময়, তাহলে তো মিল হচ্ছে না। এই জন্য আমরা আমাদের হিসেবে রাখবো যাতে কোনো রকমের তারতম্য না হয়।